অপরজনের অভিভাবক পৃথিবীর বুকে আমরা বিবাহ করি। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন তোমরা ঈমানদার নারীকে বিবাহ করবে। তাহলে ঈমানদার নারী আর পুরুষের বিরাট দায়িত্ব আছে একে অপরের। কেমন? আল্লাহ পাক বললেন ওয়াল মুমিনুনা, বিশ্বাসী স্বামী, বিশ্বাসী ঈমানদার স্বামী, ওয়াল মুমিনাতু, আর বিশ্বাসী ঈমানদার নারী যিনি স্ত্রী, এই ঈমানদার স্বামী আর ঈমানদার স্ত্রী বাদুহুম তাদের একজন, আউলিয়াউ মানে অভিভাবক, বাদিন অপরজনের। স্ত্রী স্বামীর অভিভাবক, আবার স্বামী স্ত্রীর অভিভাবক। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে স্বামী স্ত্রী একজন অপরজনের অভিভাবক। কিন্তু দুর্ভাগ্যক্রমে পৃথিবীর বুকে কোন পুরুষ যখন বিবাহ করে সে মনে করে যে আমি স্ত্রীর অভিভাবক হয়েছি, সুতরাং যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেটা ইচ্ছা সেটাই বলবো, সেটাই করবো, যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, চালাবো, কোনো কথা এখানে চলবে না। তাই দারোগা বাবু হয়ে বসে থাকে। কিন্তু আল্লাহ পাক বললেন সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন যে না না, পৃথিবীর বুকে খালি স্বামীরা অভিভাবক হতে পারে না, স্ত্রীরাও অভিভাবক হবে। কিসের অভিভাবক? ইয়ামুরুনা বিল মারুফ, এই স্বামী তার স্ত্রীকে ন্যায় পথের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, ভালো পথের আদেশ করবে। আবার স্ত্রী তার স্বামীকে ভালো পথের আদেশ করবে, ভালো কথা বলবে, ভালো পরামর্শ দেবে। স্বামী যদি নামাজি না হয়, নামাজে পড়ার, স্বামী যদি হালাল ইনকামকারী না হয়, তাহলে হালাল ইনকাম করার কথা পরামর্শ দেবে। এভাবে স্বামী যদি অন্যায় কোনো মজলিসে যায়, ডান্স হাঙ্গামায় যায়, সিনেমা থিয়েটারে যায়, নোংরা মেলা অনুষ্ঠানে যায়, আল্লাহ পাক বললেন অন্যায় পথে, অন্যায় পথ নয়, এই অন্যায় পথ থেকে সে সৎ পথের আদেশ করবে, হালাল ইনকামের কথা বলবে, অল্প হোক অল্পতে খুশি হয়ে হালাল ইনকামের উপরে টিকে থাকবে। স্বামীকে নামাজের প্রতি আহ্বান করবে, স্বামীকে ইনসাফের প্রতি আহ্বান করবে। এরপর আল্লাহ পাক বললেন দ্বিতীয় দায়িত্ব হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকারি। প্রথম পয়েন্ট আর একটু বলি, অপরদিকে স্ত্রীকে তার স্বামী এভাবে যদি সেই স্ত্রী হেজাবি না হয়, হেজাবের এমনি করে অনুরোধ করবে, পরামর্শ দেবে। আবার যদি বেনামাজি হয়, শরীয়ত বিরোধী কার্যকলাপের অনুসারিণী হয়, তাহলে স্বামী তার স্ত্রীর দিকে লক্ষ্য রাখবে যেন স্ত্রী অন্যায় পথের পথিকে না হয়, তাকে সদা সর্বদা পরামর্শ দেবে, ন্যায় পথের পরামর্শ দেবে। দ্বিতীয় পয়েন্ট হলো ওয়ায়ানহাউনা, আর ঈমানদার পুরুষ অথবা ঈমানদার নারী তারা ওই ঈমানদার পুরুষ স্বামীকে বাধা দেবে, আনিল মুনকারি, অন্যায় পথে বাধা দেবে। স্বামী স্ত্রীকে অন্যায় পথে বাধা দেবে, আবার স্ত্রী স্বামীকে অন্যায় পথে বাধা দেবে। যদি স্ত্রী হিজাব মুক্ত অবস্থায় এমনি করে বেগানা রূপে সাজে সজ্জা করে দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলাফেরা করে, এমনি করে স্বামীর ইসলামিক কালচারের উপরে চলাফেরা করে, তবে স্বামী সেখানে বাধা দেবে। বিপরীত দিকে স্বামী যদি মাতাল হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, স্বামী যদি ডাকাত হয়, মুস্তান হয়, স্বামী যদি পৃথিবীর জুলুমের পথকে অবলম্বন করে, হারাম পথকে অবলম্বন করে, তাহলে ওই স্ত্রী তার স্বামীকে বাধা দেবে। তৃতীয় নাম্বার কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, আর স্বামী এবং স্ত্রী একজন অপরজনের মাঝে নামাজ প্রতিষ্ঠা করবে। এই স্বামী স্ত্রী ইসলামে ঈমানদার
পুরুষ আর ইমানদার বিশ্বাসী নারী দুজনেই নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, সংসারে প্রত্যেককে নামাজি বানানোর চেষ্টা করবে, নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সদা সর্বদা প্রতিও দণ্ডায়মান থাকবে। সমাজের প্রত্যেককে নারী আর একজন নারীর মাঝে নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, পুরুষ বিশ্বাসী আর একজন পুরুষের মাঝে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করে যাবে, আন্দোলন করবে। চতুর্থ নম্বর কাজ ওয়ায়ুতুনাস যাকাতা, আর বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারী, ইমানদার পুরুষ আর ইমানদার নারী তারা অর্থ সম্পন্ন মানুষ হলে, অর্থ মালদার মানুষ হলে তারা যাকাত প্রদান করবে। পঞ্চম নম্বর আল্লাহ পাক বললেন ওয়ায়ুতিউনাল্লাহ, আর তারা আল্লাহর কালাম আল্লাহর কোরআনকে মেনে জীবন অতিবাহিত করবে। যেভাবে আল্লাহর কোরআন যেভাবে যেখানে চলতে বলেছে, বলতে বলেছে, খেতে বলেছে, যা উঠতে বলেছে, যেভাবে যে আলোচনা পরামর্শ উপদেশ দিয়েছেন সেগুলো মেনে চলবে, অনুসরণ করবে। অন্যায় পথ যেগুলো যেগুলো নিষেধ করা হয়েছে তাও সেই মেনে চলবে। এরপর আল্লাহ পাক ষষ্ঠ নম্বরে বললেন ওয়া রাসূলুহু, আর আল্লাহ পাকের রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা অনুসরণ করে চলবে, অর্থাৎ সহিহ হাদিসকে মেনে চলবে। এই পাঁচটা ছটা গুণ যদি থাকে, আল্লাহ পাক বললেন উলাইকা, ওই স্বামী স্ত্রী সায়ারহামুহুমুল্লাহ, অতি শীঘ্রই আল্লাহ পাক তাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। সংসার জীবনে শান্তি পাবে স্বামী স্ত্রী, সংসার জীবনে মারামারি দাঙ্গা, প্রতিদিন স্বামী স্ত্রীর বিচার, গ্রামে গ্রামে এলাকায় এলাকায় নেতাদের কাছে বিচার, থানায় বিচার, কোর্টে বিচার। বন্ধু আমার, আল্লাহর কালাম মেনে